আইন শৃঙ্খলা পরিস্থিতির বিষয়ে জানাতে গুলিস্তান এলাকা থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন মোহাম্মদ শফিক। শফিক, আইন শৃঙ্খলা বাহিনী তো ব্যাপক প্রস্তুতি নিয়েছে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে। আওয়ামী লীগের কোনো নেতাকর্মী দেখা মিলেছে কি? সকাল থেকে কিন্তু আমরা এখানে রয়েছি, এখনো পর্যন্ত কোনো আওয়ামী লীগ নেতাকর্মী দেখা পাওয়া যায়নি। তবে সন্দেহভাজন যারা আসছেন, যাদেরকে সন্দেহ হচ্ছে তাদেরকে কিন্তু চেক করছেন পুলিশ, তল্লাশি করছেন। তবে কাউকে গ্রেফতার করা হয়নি। তবে যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা বা যদি কখনো বা কোনো কর্মসূচি পালন করতে আসে এখানে, সেই কর্মসূচি পালনে ব্যর্থ করতে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা সর্বদা প্রস্তুত রয়েছে এবং বিজিবি সহ পুলিশ, গোয়েন্দা সংস্থার বাহিনী যারা রয়েছে তারাও কিন্তু এখানে উপস্থিত রয়েছেন। আমরা দেখেছি সকাল থেকেই এখানে আশপাশের এলাকা পল্টন, 0 পয়েন্ট সহ মতিঝিল, সেখানে আওয়ামী লীগ এবং বিএনপি দুই দলেরই যে অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা রয়েছেন তারা তাদের উপস্থিতি জানান দিয়েছেন। কোনোভাবেই ফ্যাসিবাদী যে শক্তি রয়েছে সেই শক্তির আবার মাথাচাড়া দিয়ে যেন উঠতে না পারে সে ব্যাপারে সতর্ক অবস্থান এবং তারা তাদের যে শক্ত অবস্থান সেটির কথা কিন্তু বারবার জানান দিচ্ছেন। 24-এর 5 আগস্টের যখন ফ্যাসিবাদী শক্তির পতন হয় এরপর থেকেই কিন্তু সরকার এই আওয়ামী লীগের সব ধরনের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করে এবং সেই নিষিদ্ধ ঘোষণা করার পর থেকেই কিন্তু যেন কোনোভাবেই আবারও তারা কোনো কর্মসূচি পালন করতে না পারে সে ব্যাপারে কিন্তু সতর্ক রয়েছে এবং এখন পর্যন্ত এখানকার পরিস্থিতি স্বাভাবিক। তবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি রয়েছে। শফিক, আপনাকে ধন্যবাদ। একই বিষয়ে জানাতে গোপালগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন বাদল সাহা। বাদল, গোপালগঞ্জ থেকে কতজনকে আটক করা হয়েছে? তমাল, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে গোপালগঞ্জে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী সজাগ দৃষ্টি রেখেছে। গতকাল কিন্তু রাতভর অভিযান চালিয়ে কাশিয়ানী থেকে 4 জন এবং মুকসুদপুর থেকে 2 জন, মোট 6 জনকে কিন্তু গ্রেপ্তার করেছে পুলিশ। তবে অন্যান্য যে থানাগুলো রয়েছে সেখানে আসলে কতজন আরও গ্রেপ্তার হয়েছে সেই বিষয়ে সঠিক সংখ্যা কিন্তু আমরা এখনও জানতে পারিনি। তবে এই আওয়ামী লীগের কর্মসূচি প্রতিষ্ঠা বার্ষিকী কেন্দ্র করে কিন্তু আজ দুপুরের দিকে ছাত্রলীগের নেতাকর্মীরা জেলা শহরের পার্শ্ববর্তী গ্রামীণ সড়কে কিন্তু তারা মিছিল করেছে এবং কেক কেটেছেন এবং সেরকম কিন্তু একটি ভিডিও ইতিমধ্যে কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে এবং এরপরে কিন্তু একটু প্রশাসন নড়ে চড়ে বসেছে। আমি যদি একটু দেখাই যে এই কর্মসূচিকে কেন্দ্র করে কিন্তু গোপালগঞ্জের যে পরিস্থিতি সেটি কিন্তু একেবারে পুরোপুরি স্বাভাবিক রয়েছে। সাধারণ মানুষ কিন্তু আসলে রাস্তায় বের হয়েছে এবং তাদের যে দৈনন্দিন যে স্বাভাবিক কার্যক্রম সেটি কিন্তু তারা করছেন। শহরের কিন্তু রাস্তাঘাট, বাজার কিন্তু মানুষজন কিন্তু সেখানে গিয়েছেন এবং তাদের প্রয়োজনীয় যে কেনাকাটা সেটি তারা করছেন। তবে এই পরিস্থিতি, যে কোনো পরিস্থিতি সামাল দিতে কিন্তু গোপালগঞ্জে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। তারা কিন্তু দুপুরের পরপরই গোপালগঞ্জ শহরের বিভিন্ন স্থানে তারা টহল দিয়েছেন এবং একই সাথে কিন্তু পুলিশ প্রশাসন যারা রয়েছেন তারা কিন্তু বিভিন্ন শহরের যে গুরুত্বপূর্ণ স্থান সেখানে কিন্তু তারা চেকিং পোস্ট বসে কিন্তু তল্লাশি করেছেন এবং তারা কিন্তু টহল দিয়েছেন। যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়ানোর জন্য কিন্তু তারা তৎপর রয়েছেন। আমি জেলা প্রশাসকের সাথে কথা বলেছি, তিনি আমাদেরকে জানিয়েছেন যে এই প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে যদি কেউ কোনো অপ্রীতিকর ঘটনা ঘটানোর চেষ্টা করে তাহলে তা কঠিন হস্তে দমন করা হবে এবং তিনি জানিয়েছেন যে এখন পর্যন্ত কিন্তু গোপালগঞ্জে স্বাভাবিক থাকায় আসলে তেমন কোনো ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। তবে যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলা করার জন্য কিন্তু পুলিশ একেবারেই সজাগ দৃষ্টিতে রয়েছে। তারা বিভিন্ন স্থানে টহল দিচ্ছেন, বিশেষ করে মহাসড়কগুলোতেও কিন্তু তারা টহল জোরদার করেছে। সব মিলিয়ে যদি বলি যে গোপালগঞ্জে কিন্তু এখন পর্যন্ত কোনো ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি এবং পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক রয়েছে। এই ছিল আমার কাছে গোপালগঞ্জের আইন শৃঙ্খলা বাহিনীর পরিস্থিতির সবশেষ খবর। বাদল, আপনাকে ধন্যবাদ। গোপালগঞ্জ থেকে চলে আসতে চাই রাজধানী ধানমন্ডি 32 নম্বরে, সেখান থেকে যুক্ত হচ্ছেন সুলতান মাহমুদ আরিফ। আরিফ, ধানমন্ডি 32-এর এখনকার পরিস্থিতি আমাদের জানাবেন। আরিফ, শুনতে পাচ্ছেন? তমাল,
বলা যায় যে সকাল থেকে ধানমন্ডি এলাকাতে যেন কোনো রকম বিশৃঙ্খল পরিস্থিতি না ঘটে এবং কার্যক্রম নিষিদ্ধ যে আওয়ামী লীগ তারা যেন কোনো রকম কার্যক্রম এখানে করতে না পারে কিংবা জটিকা মিছিল সহ তাদের কোনো রকম কর্মসূচি যেন বাস্তবায়ন করতে না পারে, এই জন্য কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এখানে সদা তৎপর রয়েছেন। এখানে র্যাব, পুলিশ এবং এপিবিএনের সদস্যরা একদম সকাল থেকে আমরা দেখেছি ধানমন্ডি 32-এর যে সড়কটি, সড়কের দু মাথায় তাদের অবস্থান ছিল এবং সাধারণ মানুষ যারা তাদেরকে অবাধে যে যান চলাচল সেই চলাচলে অনেকটাই তাদেরকে চেক করে করে তল্লাশি করে করে মূলত তাদেরকে এখানে যাতায়াতের যে বিষয়টি সেই বিষয়টি গুরুত্ব দেওয়া হয়েছে। এবং এর আগে সকালে আমরা যেমনটি এর আগে বলছিলাম, এখানে জামায়াত ইসলামের একটি বিক্ষোভ মিছিল হয়েছে আওয়ামী লীগ বিরোধী এবং সেই বিক্ষোভ মিছিল থেকে তারাও ঘোষণা দিয়েছেন যে কোনো ক্রমে ফেসিবাদের যে উপস্থিতি কিংবা পুনর্বাসন সেটি তারা হতে দেবে না। বিশেষ করে আজকের এই প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে তারা যে অবস্থান জানান দেওয়ার চেষ্টা করেছেন সেটি তারা প্রতিহত করবেন এবং এর পাশাপাশি জুলাই যোদ্ধা যারা তারাও কিন্তু এখানে বিক্ষোভ মিছিল করেছেন, তারা সেখানে ঘোষণা দিয়েছেন যে এখানে কোনো ক্রমেই এখানে আসলে যে আওয়ামী লীগ তাদের উপস্থিতি কিংবা তাদের অবস্থান এখানে আসলে কোনো ক্রমে তারা হতে দিবে না, সেই ঘোষণা তারা দিয়েছেন। এবং অপরদিকে যে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনার কথা আমরা যেটি শুরু থেকে বলে আসছিলাম যে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে, সেটি জামাত ইসলামীর নেতাকর্মীদের দ্বারা কিছু সাংবাদিক এখানে আহতের ঘটনা ঘটেছে। এর বাইরে আসলে অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা নেই। এখন পর্যন্ত ছাত্রলীগ, আওয়ামী লীগ, যুবলীগ কোনো ক্রমে কোথাও মিছিল করেছে এ ধরনের কোনো তথ্য নেই, তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের কড়া উপস্থিতি কিন্তু রয়েছে। তমাল। আরিফ, আপনাকে ধন্যবাদ। আইন শৃঙ্খলা পরিস্থিতির বিষয়ে জানাতে রাজধানী এবং রাজধানীর বাইরে থেকে যুক্ত হয়েছিলেন আমাদের তিনজন সহকর্মী।